হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা বেড়াতে চলে আসলাম আমার ফুফাতো বোনের বাসায়। তাও ওদের বারান্দা থেকে এই ভিউটা খুব সুন্দর ছিল। তারপরে রুমে এসে আমরা চিতল পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খেয়ে তারপরে আবার একটু বাইরে যেয়ে আমরা হাঁটাহাঁটি করে আসলাম। আর ওদের বাসাটা খুবই সুন্দর ছিল। তো আমরা রুমে এসে আবার আমাদেরকে 3টা বাজতে পরে আমরা সবাইকে খাইতে দিছে। আর আমি তো ফার্স্টেই বোরহানি খেয়ে নিলাম। আর গাইস আমার বোরহানিটা খুব পছন্দের, তাই তাড়াতাড়ি বোরহানিটা খেয়ে তারপরে রোস্টে দিয়ে পোলাও দিয়ে খাইতেছিলাম। আর ওর শাশুড়ি হাতে বলতে কি বলবো গাইস, ওর শাশুড়ি হাতে রোস্টটা এত মজা হয়, খাইতে খুব ভালো লাগে। তো আমি এই রোস্টটা দিয়ে পুরো পোলাওটা খেয়ে নিছি। তারপরে এই গরুর মাংস নিয়ে ভাত নিয়ে নিলাম কয়টা। তারপর এখানে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম। কিন্তু গাইস গরুর মাংসের মধ্যে একটু জালটা বেশি পড়ে গেছে, তাই ভালোভাবে খাইতে পারি নাই গে। তারপরে আমাদের এখানে সবাই খাইতেছিলাম একসাথে বইসা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে যাব। এই তো রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব। এই তো বাসা থেকে বের হয়ে গেছি আমি সবার আগে, আর আমার পিছনে ওরা। আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যেতেছিলাম। গাইস দেখেন আমার সামনে এই পিচ্ছুটারে দেখতেছেন না? আমাদের বাসার যত ছেলে মেয়ে আছে সব থেকে দুষ্ট হইল ওই। মানে আমরা শুনছি ছেলেরা দুষ্টামি বেশি করে ছোট থাকতে, কিন্তু ওরে একটু বিপরীত হয়। ওই মেয়ে ওই অনেক দুষ্টামি করে। তো গাইস এখানে আমি আমার ছোট ভাবি হেঁটে 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 চলে যেতেছি। তারপরে সিনজিতে উঠে পড়বো আমরা। এই যে এই ব্রিজটা তো দেখতে পাইছেন আপনারা আসার পথে। তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ব্লগে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন গাইস। আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।